একটা ওষুধ আছে, আমি যদি দেখানোর চেষ্টা করি সেটা হলো দেখেন, দেখাচ্ছি। আমরা অনেক সময় অনেক মানুষ আছে আমাদের বুকে ব্যথা, বুকে ব্যথা হলে আমরা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এটা স্বাভাবিক। একটা দোকানে গিয়ে কি গ্যাস্ট্রিকের ওষুধ খাই, হ্যাঁ, গ্যাস্ট্রিকের সিরাপ খাই, কিন্তু অনেক সময় কিন্তু আমরা হার্টের ব্যথা মনে করেও ওষুধ খাইতে পারি। ধরেন এই যে একটা স্প্রে আমার কাছে আছে, দেখেন এই স্প্রেটা আমি দেখাই, এটা নাইট্রিন, এটা অ্যান্ডিল, বিভিন্ন কোম্পানির বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন নামে। আসলে মূলত এটা হলো সাবলিঙ্গুয়াল। দেখেন এটা এই স্প্রেটা, এটা এই দেখেন ঝাঁকি দিয়ে দুইবার জিহ্বার নিচে দিতে হবে। কোথায়? এটাকে সাবলিঙ্গুয়াল বলে। এখন এই যে ওষুধটা, এটা নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে? এটা কিন্তু নাইট্রোগ্লিসারিন গ্রুপের একটা ওষুধ। এইটা আপনি কখন ব্যবহার করবেন? যখন দেখবেন যে প্রচন্ড বুক ব্যথা হচ্ছে, এই স্প্রেটা দিলে যদি বুক ব্যথা কমে, তাহলে আমরা ধরে নিই এটা হার্ট অ্যাটাকের বা হার্টের ব্যথার একটা লক্ষণ। কিন্তু অনেক সময় ওই রুগীর প্রেশারটা মাফি না। আমরা মনে রাখবেন, প্রেশার যদি কম থাকে তাহলে কিন্তু এই স্প্রেটা দেওয়া যাবে না, তাহলে আরো প্রেশার কমবে। এই জন্য প্রেশারটা অবশ্যই মেপে নেবেন। আর এই গ্রুপের ওষুধ, একটা ওষুধ যারা বয়স্ক মানুষ, যাদের বাসায় বুকে ব্যথার হওয়ার মতো হার্টের রুগী আছে, যাদের স্ট্রোকের রুগী আছে, ধরেন আপনার বাবা, আপনার মা, আপনি নিজেও হইতে পারেন, অনেক যদি প্রেশার ওষুধ খান, যে কোনো মুহূর্তে বুকে ব্যথা হয়, তখন কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। এটা খুব সহজ, ঝাঁকি দিয়ে 2 চাপ কোথায় দিবেন? সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল মানে কি? এই দেখেন। সো ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন। এটা উপকারী পোস্ট।